একজন মৃত্যুকের পেছনে যদি নামাজ না হয় তাহলে এই ফজলুল করিমের পেছনে যারা নামাজ পড়বেন আপনাদের নামাজ হবে না। ফাইজুল করিম এখানে হবে না। তিনি বলেছেন শব্দটা কি? চাঁদা ওঠে কোথায়? পড়বো না। চাঁদা যায় কোথায়? লন্ডনে। এত করে একটা মিথ্যা কথা বলতে পারে একটা আলেম? মিথ্যা রাষ্ট্র দিতে পারে আলেম? ষড়যন্ত্র করা হচ্ছে। যদি আমি ওই চর্মনায় মুরিদদের উদ্দেশ্য করে আমি আল্লাহকে কিছু বলবো না। আপনারা ভেবে খেলে আল্লাহকে পাওয়ার আশায় তার হাতে বায়াত হয়েছেন। তাকে আপনাদের পরীক্ষা করা দরকার, কেন বারবার সে মিথ্যা কথা বলছে। তাহলে যদি আপনাদের নামাজ না হয় তাহলে তার কাছ থেকে সরে আসে। কিন্তু যত সহজ তার চেয়ে কঠিন, যত কঠিন তার চেয়ে সহজ। তাই আমি আপনাদের সকল আলেম ওলামাদের বলতে চাই, আজকে দেশটাকে বাঁচাতে হবে। এই ইসলামপন্থীরা নামে নামে মাত্র যারা ইসলামপন্থী, কেন হাসিনা যে কাজটা করলো আজকে এই ফাইজুল করিম না তার নেতৃত্বে কিন্তু সে কাজটাই করছে। হাসিনা তারেক রহমান আজকে নির্বাসনে আছেন 10,000 মাইল দূরে, তার বিরুদ্ধে মামলা হয়, সে ধরাশোনার বাইরে বলেন। সেই হাসিনা তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আবার আজকে সেই হাসিনা গমদের মধ্য দিয়ে এই ফাইজুল করিম গতকালকে তার স্লোগানগুলো কি ছিল? তারেক রহমান বাংলাদেশে বিদ্যমান, তার বিরুদ্ধে কি কোন স্লোগান হতে পারে? হতে পারে না। তারা কোন বিদেশি এজেন্টদের বুদ্ধি নিয়ে বিদেশি এজেন্টদের স্বার্থ বাস্তবায়নের জন্য বাংলাদেশের যে একটি সুন্দর সঠিক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হতে পারে, এ কারণেই তারা বিদেশি টাকা দিয়ে বিদেশের টাকা নিয়ে মাঠে নেমে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে চান। তাই আমরা ঐক্যবদ্ধ হই তারেক রহমানের নেতৃত্বে। যেমন করে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই জাতির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশ থেকে গণতন্ত্রের শত্রুরা পালিয়ে যাবে।